কৌশিক, সব কি ফাজলাম হচ্ছে? দেখো কৌশিকদা, তুমি এত কিছু করে একটা অঘটন সামলেছো, এখন এসব বললে কি হতে পারে তার ধারণা নিশ্চয়ই তোমার আছে। আচ্ছা, ব্যাপারটা কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। আরে বেআই মশাই, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, আপনারা বসুন না। কৌশিকদা দেখো, এমনিতেই কাকিমা পরিস্থিতিটা জটিল করে দিয়েছে, এখন যদি তুমি এরকম করো তাহলে তো। আমি যা বলার বলে দিয়েছি নন্দিনী। কেন বলছো তুমি এরকম? তুমি তো খাল একরকম কথা বললে যে সবকিছু মিটে গেল, এখন তো তোমার আর রূপসার বিয়েতে কোনো বাধাও নেই, তাহলে এরকম কেন করছো? হঠাৎ এমন কি হলো যে তুমি তুমি বিয়ে করবে না বলছো? বিয়ে করবো না তো বলিনি, করবো বলেছি। খেলা তো আমার যা খেলার আমি খেলে দিয়েছি নন্দিনী। এখন মায়ের থেকে মাসির দরদ কি আর বেশি হয় কখনো? হাজার চেষ্টা করেও তুই কৌশিকের মুখ খোলাতে পারবি না। কি হলো তোমার? তুমি কথা বলছো না কেন? মা 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 কি করছো? মা দরজা বন্ধ করলে কেন? মা 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 দরজাটা খোলো। মা মা কি হলো? তুমি তুই দরজা বন্ধ করলে কেন? ও মা 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 কি করছো তুমি? মরে যেতে দে, শেষ হয়ে যেতে দে আমাকে। মা কেন বোকার মতো কথা বলছো? এই তো সব মিডিয়ালে এখন আমার উল্টো পাল্টা করে কথা বলছো। মিটেছে তো এখনকার মতো, কিন্তু সারা জীবনের কি বোকাতি হবে সেটা ভেবেই না, আমাকে মরে যেতে দে। মানে ওই রূপসার মুখের দিকে তাকিয়ে ওর বাড়ির লোকের কাছে মুখ এরকম হাত জোর করে ক্ষমা চাইলাম। বিয়ের পর কি হবে? আমাকে তো চাকর বাকরের মতো খাটাবি রে তুই। সেই দিন দেখার আগে আমার মরে যাওয়া ভালো রে, মরে যেতে দে আমাকে, মরে যেতে দে। না মা, তুমি এরকম করবে না। আমি কিন্তু দরজা আবার ভেঙেই ফেলবো। মা মা আমি আসছি মা, আমি আসছি। মাকে নিয়ে তোর কত দরদ তা আমার জানা আছে। আমি মরলে তো তোর বাড়ির ওই বউয়ের বাড়ির লোক আর কি, তা সবাই তো নিশ্চিন্ত হয়, বুঝি না আমি। আরেকটু জোরে ধাক্কা, দরজাটা খুলবে আর আমি। না না মা বাবা বাবা না না, তুমি এরকম করো না মা। আমাকে মরে যেতে দে, আজকে মরে যেতে দে আমাকে, তুই ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। না আমি তোমায় ছাড়বো না। তুমি বলো তুমি কি করলে শান্ত হবে বলো। তুমি যা বলবে, তুমি যা চাইবে আমি তাই করবো মা। তুমি যা বলবে তুমি বলো মা। কি বললি? তুমি যা বলবে আমি তাই করবো। হাতটা ধর আমার। তুই কিন্তু আমাকে কথা দিচ্ছিস বাবু, আমি যা বলবো তুই তাই করবি। তুই রূপসাকে না, আমি যে ঠিক করবো তুই তার সাথে বিয়ে করবি। তুই কিন্তু কথা দিয়েছিস, এবার যদি তুই কথা না রাখিস তাহলে তুই তোর মায়ের বড় মুখ দেখবি, কথা বলে দিলাম। কিরে, করবি তো? আমি যা বলবো সেটা করবো। কে কি বলেছে কৌশিকদা তোমাকে? বলো, কে কি বলেছে? তোমার এটা মনের কথা হতেই পারে না। আমি জানি তুমি রূপসাকে কতটা ভালোবাসো। বলো কৌশিকদা, বলো কি হয়েছে? কে কি বলেছে তোমায়? উত্তর দাও, বলো কৌশিকদা, বলো কৌশিকদা, বল। তোরা কৌশিকের মুখ থেকে শুনতে চেয়েছিলি, ও যা বলার ও বলে দিয়েছে।
এখানে আর কোনো তামাশা করিস না। তামাশাই তো হচ্ছে গীতা। এটাই যদি করার ছিল তাহলে কালকে ও বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়ার নাটকটা কেন করলে? কেন করেছিলাম? কারণ আমি ওদের শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি ওদের বোঝাতে চেয়েছিলাম যে বনেদি রক্ত গায়ে থাকলেই চাঁদে হাত দেওয়া যায় না। তার জন্য কি লাগে যেন, এই যে আমার হবু সম্বন্ধী, ওনার কি আছে যেন, 4 চালের কল আছে। না না না, 4টে নয় 5টা। ও আচ্ছা, 5টা চালের কল, 18টা আলুর কোল্ড স্টোরেজ। টাকায় ওঠেন, টাকায় বসেন, টাকায় শোন। আর গরুর কথাটা বললেন না? ভুলে গিয়েছিলাম, 10টা দুধের গরু আছে। আমাদের একমাত্র মেয়ে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন তো, আমাদের কৌশিক যদি শ্বশুর বাড়িতে যায় তাহলে দুধ দই ছানায় একেবারে মাখামাখি হয়ে থাকবে। অকাত আছে আপনাদের? আছে অকাত? দেখো কৌশিকদা, কি সব বলছে তুমি দেখো। তুমি চুপ করে আছো কেন এখনো? কৌশিকদা, এবার কিন্তু সবকিছু হাতের বাইরে চলে যাবে। আহারে, ভীষণ কষ্ট হচ্ছে তাই না? কষ্ট তো হবেই। এরকম একটা সোনার ডিম পাড়া হাত থেকে ফুট করে বেরিয়ে গেল। কি সব যাতা বলছো তুমি গীতা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। এই কথাগুলোই তো আমার বলার ছিল, এগুলোই আমি বলতে চেয়েছিলাম, তাই বলছি। এই যে রূপসার রকচটা দাদা নবাব এত বড় বড় কথা বলে, আবার এদিকে একদিন মাংস খাওয়ালেই পকেট গড়ের মাঠ। আপনি আমাদের কি শিক্ষা দেবেন? আজ আপনাদের এমন শিক্ষা দিয়ে যাবো যাবে। রূপসা, তুই এখন আমাকে আটকাচ্ছিস? তোর লাজ লজ্জা সব চলে গেছে। আমি কিছু বলতে চাই ছোটদা ভাই। কৌশিক, এটা তোমার মনের কথা নয় তাই না? দেখো, তুমি তো আমার দিকে চোখে চোখ রেখে তাকাতেও পারছো না। আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি জানি তুমি বিয়েটা বাধ্য হয়ে করছো, তাই না? আমি ঠিক ভাবছি তো করছি। তুমি এইটুকু শুধু বলে দাও, আমি কথা দিচ্ছি আমি চলে যাবো। আমি থাকবো না, শুধু বলে দাও। যেটা করছো সেটা তুমি মন থেকে করছো না, বলে দাও না। তুমি ভেবো না আমি চোখের জল ফেলবো, একদম না। আমি একদম চোখের জল ফেলবো না, কিন্তু শুধু একবার মন থেকে বলো কৌশিক, যেটা করছো মন থেকে করছো না। বলো না প্লিজ, বলো না। বিয়েটা কি ছেলে খেলা নাকি যে কেউ বলবে, জোর করবে, আর আমি বিয়ে করতে রাজি হয়ে যাব? আমি নিজের ইচ্ছায় বিয়েটা করছি। মন থেকে করছি। হয়েছে।